যারা অসুস্থতার কারণে অথবা অন্য কোনো অপারগতার কারণে রোজা রাখতে অক্ষম অথবা এই পর্যন্ত রোজা রাখতে পারেন নাই, তাদের দুই ধরনের অবস্থা হতে পারে। সাময়িক অসুস্থতা এবং সাময়িক অসুবিধার কারণে যদি রোজা রাখতে অক্ষম হন, তাহলে রমজান মাসের পরে যখন স্বাভাবিকভাবে রোজা রাখার সুযোগ হবে, সুবিধা হবে, তখন ওই রোজাগুলো রেখে নিতে হবে। যেমন মহিলাদের পিরিয়ড এবং ডেলিভারির কারণে যে সমস্ত রোজা ভাঙ্গা পড়ে, ওই রোজাগুলো রমজানের পরে সুযোগ সুবিধা অনুযায়ী রেখে নিতে হবে, এর কোনো বিকল্প নেই। যে সমস্ত মানুষ এমন কোনো অসুস্থতার কারণে রোজা রাখতে পারছেন না, যেই অসুস্থতা থেকে আরোগ্য লাভের কোনো আশা করা যায় না, অথবা বার্ধক্যজনিত কারণে রোজা রাখতে অক্ষম, যেই বার্ধক্যতা থেকে স্বাভাবিকভাবে সুস্থ হয়ে ওই রোজাগুলি রাখার আর আশা করা যায় না, তাদেরকে একটি রোজার পরিবর্তে একজন গরিব অসহায়কে 2 বেলা করে পর্যাপ্ত পরিমাণে তৃপ্তি সহকারে আহার করাতে হবে, খানা খাওয়াতে হবে। খানা খাওয়ানো এবং আহার করানো যদি অসুবিধা বোধ হয়, সুবিধা না থাকে, এমত অবস্থায় সদকাতুল ফিতর বা একটা ফিতরার পরিমাণ একজন গরিব অসহায়কে দান করতে হবে। এর সর্বনিম্ন পরিমাণ হলো 1 কেজি 635 গ্রাম গম বা আটার মূল্য 110 টাকা। 110 টাকা আদায় করলে একটি রোজার ফিদিয়া স্বাভাবিকভাবে আদায় হয়েছে বলে গণ্য করা যাবে। তবে কেউ যদি আরো বেশি পরিমাণে দান করেন, তাহলে আমি মনে করি উত্তম এবং ভালো হবে। যারা এই বছর 30টি রোজা রাখতে পারবেন না, তাদের ফিদিয়া কমপক্ষে ন্যূনতম 3,300 টাকা হবে। আর রমজান মাসের একটা ফিদিয়া 110 টাকা। অতএব সর্বমোট তাদেরকে 3,410 টাকা আদায় করতে হবে। রোজা না রেখে অসুস্থতার কারণে অথবা বার্ধক্যজনিত কারণে রোজা না রেখে কেউ যদি ইন্তেকাল করেন, তাহলে তাদের আত্মীয় স্বজন যদি সামর্থ্যবান হয়, তাহলে এভাবেই তাদেরকে ফিদিয়া আদায় করতে হবে।